চাচা মারা গেলে যদি চাচিকে বিয়ে করে, তাহলে স্বাস্থ্য ভাই বোন আমাকে কি ডাকবে? কি ডাকবে? স্বাস্থ্য ভাই বোন আপনাকে ভাইয়ে ডাকবে। আর এটা সম্পর্ক তো নসবনামা তো ফিতা থেকে, আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই, নসবনামা সেটা হবে। ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু উনি আপনার ওয়াইফ। শরীয়তকে শরীয়তের জায়গা রাখে। আমরা তো শরম লাগে বলো, আমরা শরম, কিতাবের নাম শরম। এই জন্য তো শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ কত সহজ করে দিছে, যে মহিলাগুলোর লগে দেখা দেওয়া হারাম, এগুলার লগে এগুলারে বিয়ে করা জায়েজ। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদের সাথে বিয়ে হারাম। আল্লাহু আকবার। শালির সাথেও দেখা দেওয়া জায়েজ নাই। ফুফু আম্মার সাথে দেখা দিতে পারবেন না, এটা হাজেব। আপনার বোর ফুফু আম্মা, আপনার বোর, তারপরে কি খালা 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 বঞ্জি, একসাথে বিয়ে জায়েজ নাই। তবে বোরে যদি তালাক দিয়েলেন, বা রে খালা তো দিয়ে আরো ডকের, তাহলে খালারে বিয়ে করতে পারবেন। ওরা হাসে হাতে, বুঝছেন? শরীয়তকে শরীয়তের জায়গা রাখবেন। ধন্যবাদ। এখন বিজ্ঞানীরা কো মাগো মাগো মাইরিডি আছে গো, জাহান্নাম আছে গো, অথচ নবীজির 1400 বছর গালিগালাজ করছে। আমি 3 বছর আগে ডিসেম্বর মাসে মাহফিলে গেলাম সন্দীপ, কনে রে, নবীজির একটা হাদিসের আমার তো মেশিন আছে, যা আছে কলবে, গুনাগারের কলব যেদূর আছে মেশিন, আলট্রাসোনোগ্রাফি দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি স্ক্রিনিং করি, আর্থিং লাগাই দিই, নবীর লগে মহব্বতের আর্থিং লাগাই দিই। নবীজি বলছেন, এই দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন, জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো হবে, গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়া হবে এই 3 দিনের পথের দূরত্ব। কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয়? বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট। আমি দোয়া আর বদদোয়া অনুমান করি। আমার কলজের টুকটার সময় যারা নষ্ট করবো, ফাত করি বলি দিমু একটা 28 কষ্ট দিচ্ছা ফোন ধরলে মেজাজ আগুন হয়ে যাবে আমার। এখন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এখন কোন ফোনের দরকার নাই। আর পৃথিবী কাইলে ঠিক থাকবো, শুনবি না শেষ পৃথিবী, মনে করবি যে জীবনের শেষ ওয়াজ এটা। আমিন ক। তো কয়দিনের পথ গেলে মুসাফির? 3 দিন। একদিনে সৌদি আরবে কদ্দুর যাইতে হইতো নবীর আমলে? 16 মাইল। কয় মাইল? তাইলে কয় কিলো গেলে, কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। নবী তো সৌদি আরবের ওয়াজ কি আল্লাহ বাংলাদেশের করবো নি? হে আমলে উঠ লই ঘোড়া লই 16 মাইল যাইতে হইতো ডেলি, এর চেয়ে বেশি যাইতে পারতো না, স্বাভাবিক। কারণ ঘোড়ারে খাবান লাগবো, হাতে ট্যাং ভাঙি গেলে তো মোটা আটকিবি, আবার হানি টোকান লাগে, দার্গা টোকান লাগে। এই জন্য এটা সিস্টেম। শরীয়ত কত সহজ। তাহলে 48 মাইলের দূরত্ব এত বড় হইব জাহান্নামের গাছ চামড়া। আর দাঁত হইব কিতা? মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড়। তো গুগলে সার্চ দে উহুদ পাহাড় কত বড়। আমি 6 মাইল দিচ্ছি আর কি, 7.50 কিলোমিটার। অনলাইনে গুগল শরীফে সার্চ দিলে দেখবি। তাই 6 মাইল দিচ্ছি, কমাই দিচ্ছি, কমাইল কমাইল। তো দাঁত ধর, বুড়িগা দাঁত ধর, হিসাব মিলাইলে যে হরের দিকে কাবজাব করিও না। দাঁত 3 গেলে আত্তর করলে 1 ইঞ্চি হইব। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান জাহান্নামীর গো এই কত মাইল? 18 মাইল। 3 6 18। তাহলে আফসারি যদি কোন রকম এত জাহান্নামে যাইতো হারে, যদি আল্লাহ নেয় আর কি। আর ওনার যদি মায়া লাগে, মেহমানদারিতে যদি নেয় জান্নাতে, সব তো ওনার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, সকলের জন্য চাই। তাহলে এত 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে 63 ইঞ্চি রে এবার 18 দিয়ে ইন্টু দিলে 1100 কত রবে হাতে আফসারি? 1134 মাইল। কত মাইল?
1136 মাইল। এই খুতবাতে আল্লাহ রেখে দিছি, হাম দিতেছি 1136 মাইল। আর আফসারের গাছ আমরা কত দূর? হ্যাঁ 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ওয়াজ বুঝাই ফেললে এবার কত দূর মাইন্ড করছে, আরো কত দূর বুঝাই। ধর আমি জনবিজ্ঞানী হলে তো তোর দন মারতাম, কত রন মাফি দি তোর দন ইজ্ঞা ধর 5 ইঞ্চি ধর, কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্পেরটা ধরলাম না, এত তো আরো বড় হইব। 5 ইঞ্চি সমান কত মাইল রে ভাই? দারুণ একটা হিসাব মিলে দিম তো করে বয় আগে, কত মাইল? আর হাসান আরো 90, বেক হাসে, হ্যাঁ করে হাসে। কত মাইল? 90 মাইল লম্বা। এ ধর তোর ওর বাড়িটার এ বেড় কত দূর তুই খেয়াল করছিস? তুই 1.5 ইঞ্চি ধর স্বাভাবিক। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি সমান ক মাইল হয়? 27 মাইল। এতে কথা কয় না। কয় মাইল? তো তোর এটা 27 মাইল যদি মোড়া হয়, 90 মাইল লম্বা, চামড়া আছে ক মাইল? গুড, হ্যাঁ ক্লোজ অফ অন, তোমাকেই খুঁজছে। কয় মাইল? তাহলে 48 লাখের 27 যোগ করলে কত হয়? হ্যাঁ 75। এই তো আমার ছাত্র ভাই গেছে 75 মাইল। তোর এটা মোড়া মাইল সত্যি কথা কস্তা মাইল সত্যি মাফি এটা থই আনে থইছি। তোরে যদি ফিটা দি আড্ডি ভাঙি গেলাই। 42 ডেল তুই কষ্ট পাবি। 42 ডেলের পর পুরুষ আর বাঁচে না। আম্মাজিরা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট পায়। ব্যথা মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই আর কথা বিশ্বাস করিচ্ছে জানি, তুই কোনো আর কথা মানতি না, আর তোরা কোনো আরে আগের মতো ভালোবাসস না। আমি এটা বুঝি গেলেছি। আয়ন জান্নাতের ওয়াজ করলেও তবু আছে 20-এর মতো লাগে। আমি কি আর হুতের ঘরে ওসিয়ত করতাম যাই, তোকে রুতে উঠি গেছি। যাক আর কথা মানিচ্ছে, তুই মোবাইলের জিজ্ঞেস করিস, হজরত মোবাইল শরীফের করিস এই ব্যথা মাফার যন্ত্রের নাম কি, দেখবি হাতে কই লেব ডলরোমিটার। ব্যথার এককের নাম কি? ডেল, DELL, ডেল। হ্যাঁ বেড়া হইতে 42 ডেল কষ্ট হয়। 42-এর পর মামুন আর নাই, মাতৃর বি লাভ নাই, হাতে দুর্নীত নাই। আর মা বোনেরা ফসব বেদনা 57 ডেল কষ্ট হয়। মানে এতিরা 1.5 বার মরি গেছি। আল্লাহ এগুলোর মাথা নষ্ট, কথার লগে আঙ্গুর কুত্তা কয়। এটা আঙ্গ মা বোনেরা কয় না, এগুলোর মাথা ওই নির্যাতনে নির্যাতনে নষ্ট হয়ে গেছে। তো ফসব বেদনা কষ্ট কম দিয়েছি। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, এটা ভাষাভাষী হলো জায়গা ইয়ান 3 ইঞ্চি, 3 18 54 মাইল। আর উপরে নিচে জায়গা ইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। ইয়ান যদি জাহান্নামে যায় আর কি আম্মাজিরা, ইয়ানের স্কিনের পুরুত্ব কত দূর হইব? 48 মাইল। আম্মার ঘরে বুঝাই পারলে কইয়ের কব উম্মা ইচ্ছে বেদ দ্বীপ যুক্ত রীতিবিতও নাই। আজকে গেছি ওয়াজল্লাহ মিয়া আগো ওর বাড়ি মা পালাইছে। আমি MBBS ডাক্তার হলে তো তোর মাফিয়ে লেতাম। অ্যাক্সিডেন্ট রুগী যাইলে বুঝছেন নি, জন ডাক্তারের কাছে চাইলে আপনার লোক কথা কইবার খাবত করে আপনার আন্ডা তৈরি লেগে এগের মেয়েদের ব্যথা কের। জি স্যার, এগে তো বড় হয়ে গেছে। হ্যাঁ এটা আসে কার, এটা আশা তোরে আশাল্লানি কইয়ের। তুই কলমের ভিতরে কথাটি আগে হাঁদা ফিলিংস নেই। হয়তো গোলটা দিয়ে ডিমারিয়ার মতো কিছুক্ষণ পরে না, কথা ঠিক নি? আয় তাইলে তোর এটা 75 মাইল হয়েছে মোড়া, 90 মাইল হয়েছে লম্বা। যদি এক ফেরেশতা 1 কিলোমিটারের দায়িত্ব পায়, 75 মাইলের মোড়া বস্তুটারে ফিডেতে কত বড় হেমারটা লইব। আর সামান্য দুনিয়াতে তুই দে আম গাছে উঠছিলি, আম হারিবার লাই গছ দিয়ে উঠছিলি, মগডাল ধরছিলি, বামাতে ডাইনাতে দে আমটা ধরছিলি, ফিফোড়া লাইয়ে যে তোরে কইছে তুই গোলাম নিয়ে আইস আম খাইতি। হ্যাঁ তোর আম খানা দেয়াইও এই চোখ বার করি করি লাইয়া নিচের তুন ফোন করে দিতেছে, সবুজা সুমিন্না আকাশা মিনটা জেনটা রেনটা সেনটা আয়। এরা কিন্তু বাসার গুলে তোরে কামড়াইতেছে না, ফিফড়া মূলত গাছের নিচে ফোন করে দিছে। কেমন ওয়াকি টকি তাদের হাতে, রব কারে কয় কথা বুঝছি। গাছের উপরে গুলো কিন্তু কামড়াইতো না, নিচে তো ফোন করে দেখি কোন ওই যে তোর নুঙ্গিতে খালি হয়ে গেছে, হাতে কেন জানে, হাতের কাছে কি সিসি ক্যামেরা আসেনি।
এ যাইয়ে সমুন্যার ওই যে লুঙ্গি লটকে দাগার মধ্যে এসএমজির আগাটার মধ্যে মা আনবো হাতে আমার রাত না আনি হাতে ডাইলের হাত আনি 30 হাত উপরে তো হরি সমুন্যা গুঁড়া হাতে কে কামড় দিছে কি হায় 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 তোরে যদি লজ্জাস্থানে আঘাত করে ফেরেশতারা হায় হায় আহার চিৎকার রে 27 মাইল ব্যাসার্ধ হবে তোর মুখের ঠোঁটটা 1.5 ইঞ্চি তো চিয়াই কত জোরে চিৎকার দিবি মাগো মাগো নবীজি বলছে জাহান্নামীদের চিৎকার যদি এই জগতের মানুষ শুনতো পাগল হয়ে যেত ঘরবাড়ি ছাড়ি দৌড় দিত সে চিৎকারের হাদিসও জ্যোতির্বিজ্ঞান বাইর করছে জগৎ মহাজগতে সেখানে যে হোস পাইপ দিয়ে পানি ঢেলতেছে জেট ইঞ্জিনে পানি দিতেছে ওই গ্রহ নক্ষত্র গুলাতে শব্দ যেভাবে করতেছে একটার লগে দিয়ে একটা সম করে দিয়ে যার ওই আগাল আওয়াজগুলো পৃথিবীর মানুষ এটা ডাইজেস্ট করতে পারবে না এখন বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নামের চিৎকার গুলো সত্য সুবহানাল্লাহ কর তোরে কয়েকশো বার তোরে আল্লাহ ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে তুই কোনদিন ওনার লগে একটা সমঝোতা করলি না আজকে শুধু বেগমগঞ্জের ওসি সাহেব তোরে ফোন করক না তুই দৌড় দিয়ে যাই নুরুল আমিন ভাইয়ের কাছে যাবি গে বিএনপির বড় নেতা জামাতে যাবি গে বোরান ভাইয়ের কাছে ভাই তার দলের নুরুল আমিন ভাইরে কইব নুরুল আমিন ভাই তুই তো বোরান ভাইয়ের দলের না না আমি হে দল করলি কিসে ভোট তান্নে দিও হ্যাঁ তোর দলের আইলে আলাই তো কর শেষ তো কি হয়েছে হাই আপনাকে চোখের সামনে দুর্নীতি আসিলাম কোনোদিন কারো একটা হাতা ধরছিনি আরে কি তো হয়েছে তুই কান্দস কা কি তো কইতে আরে ওসি হবে আরে ফোন করছে হেতের বউ আই নুরুল আমিনের ফাদারের ভাই শেষ তো বউ ফোন দিতেছে দুলা বাইরে ভাই আইয়ের না আনার কারণে আর বিয়ে হয়েছে এতের লগে পুলিশে কিনলে ফোন দিছে চেয়ারম্যান সাহেবের কাছে পর্যন্ত গেছে চেয়ারম্যান সাহেব বাসার না শুধু ফোন দিছে ওসি সাহেবে এই সুমন একটু বেগমগঞ্জ থানায় আসো তো ইচ্ছা অজ্ঞান হয়ে গেছ আল্লাহ যে তোরে জাহান্নামের এই ফোন গুলা দিল একটা বার বলছো তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নার নবীজির এই হাদিসটা একটু আগে তো আরে বেয়াদব কইছত মনে মনে আইসত অনলাইনেও কইবি আরে নবীজিতে মুসলিম শরীফে হাদিসটা বলছে সামান্য কিতাবের হাদিস নয় সহিহুল মুসলিম বিশ্বের 1000 কোটি মানুষ আসত তোরা নবীর হাদিসটারে ল্যাবরেটরি ঢুকাইছত নি কিরে নবী কেন জাহান্নামীর গো এই অবয়বটা বস্তু জগতের সাথে উহুদ পাহাড়ের সাথে কেন আলট্রাসোনোগ্রাফি করলো ঘটনাটা কিটা নবী এটা করলো কিল্লাই তো এই নবী যে এই ঘটনাগুলা ঘটাইয়া বলি দিল নির্ঘাত তিনি আল্লাহর রসুল তার সাথে মহান রব্বুল আলামিনের যোগাযোগ আছে নয় একটা মানুষ সায়েন্স পড়লো না এবিসিডি জানে না উনি এসব কথা কেমনে কয় নির্ঘাত তিনি আমার রসুল আল্লাহ জাল্লা শাহানুর রসুল আমাদের প্রিয় রসুল আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট হয়নি ভাই আমার শ্বশুরে আমার কাছে একটা গল্প কইছে গল্প মানে কি তা কয়ও আঙ্গ এক বন্ধুরে পুলিশে ধরছে কিলে জানি ধরছে শেয়ারের নিচে ঢুকেছে আগে তো কাঠের শেয়ার আছিল তো অন কাঠের শেয়ার আছে ভেতরে উইট করি হতাছে হতাই একজনের পত্রিকা হরে পুলিশ শেয়ারও বইছে হেতে শেয়ারের নিচে এই রোলটা দি এই ফায়ার ফাতাটি উল্টি রয়েছে না এই বাড়িটা দিছে আর 2টা বাড়ি আসামি তো এমনি হতে নিজের গালটা নিজে এনে কান পর্যন্ত হারিয়ে এলেছে আব্বাও কইয়েরও আব্বা কইয়ের আহা হা বুঝলি না কথা অজ্ঞান হয়ে যেতে কথার লোডটা বুঝলে ফায়ের তালুতে ফিডাটা দিলে এটা জেলিদেরকে শেষ মাইর এ মাইর দেওয়ার পর আর মানুষ এতে বাঁচিয়ার লাভ নাই প্রত্যেক অনুফরমানুতে 2.5 লক্ষ কম্পিউটার এই 2.5 লক্ষ কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা স্নায়ুতে তার ব্যথাটা অনুভব হয় 2টা বাড়ির লোকে নিজের গালটা নিজে না হারিয়ে এলেছে কান পর্যন্ত এনে গেছে হারি চিল্লে শেষ হয়তো আসছি না জানা তো তোর ফাওটা হাত পায়ে ন
বুড়িকে হাত খোলো না, সাধুরে তো হাত খোলো না, দনে না মা ফাইলাম না তঙ্গ, তুই তো কইবা আর মুখ খারাপ, ধরো ঠ্যাং ধরো, পায়ের ফাটা মাফ, কদ্দুর হইব, কয় ইঞ্চি হইব আনুমানিক, এত জবাব দেয় না কা, জয়ের ভাই বেতন আনছে কয় ইঞ্চি, এই যে ক্লাস 9 সব দিদি শাস্তি দিছি, তুই ভুল হোক শুদ্ধ হোক একটা কইতে হইব তো ক, যেটি কইছে ভুল শুদ্ধ 10 রকমের জবাব দিছে, কইছে বয় আর টিনের জরিমানা করছি, তুই কইলি না কা, তুই নিজের ঠ্যাং নিজে মাফসা ফা মাফসা, বুড়িকে আত্মা খোলো না মাফ, কয় ইঞ্চি, আমি 3 ইঞ্চি কমাই দিছি তোর ঠ্যাং, 6 ইঞ্চি ধরছি, কয় ইঞ্চি, 6 কত, 6 90 রে, স্কিন কত দূর আছে, 48 মাইল, ও মাগো আমার 48 মাইল পায়ের চামড়াটা, 90 মাইল লম্বা, মাগো কত বড় লাঠি দিগো আরে ভিড়ে দিব, আমি এটি মনে হইলে অজ্ঞান হয়েছে, আল্লাহ কিতে এটি কন নামলে, আসলে কি আর নাগর মারবেন নি, আল্লাহ নাগর মারিয়েন না, আল্লাহ নাগর মারিয়েন না, আয় হায় হায়, ইঞ্জেকশনের একটা সুই দেখলে আমি সেন্সার হয়ে যাই, ইঞ্জেকশন দেওয়া তো দূরের কথা, এটা দেখলে আমার আর স্থির ঠিক থাকে না, বুঝিতে ইত্যার মতো করে কদুর অর্থোপেডিক্স হাসপাতাল যাচ্ছা, যাগো গিরাগারা বাইংছে, বাঙ্গা দেখার আর হুন্ডা তুই নিজে মুতি দিবি, বললাম দেখবি এটা মত কনা গলে চালাইটা, এই যে আর হাতটা বাইংছে, আঙ্গুলটা লল্ল রয়েছে, এনে লটকি আছিল, আমি ডাক্তারের কাছে চাইলে দাঁত সোজা করে একানা থলাই যেতাম সাহারের, বুঝতো আমার হাড় দুর্বল যে, আর দদি টদি খাবাই, কি সুন্দর কথা, আফসারি ভাই আমরা এটা ভালো হয়ে যাবো, অস্তে এনে ডলে, আর 3 জনে আর আতিটা ধরে, আফসারি ভাই আপনি তো বহুত সুন্দর সুন্দর ওয়াজ করেন, টেবিলে এনে রাখছি, মাগো আপনি আর এটা টিপ দিবেন নি, কেন যাই বুঝিয়ে লিছি, এতারা কম্পাউন্ডার 3 জনের সওয়াত এনে মোসে ক ভাই আপনার হাতটা অনেক নরম, স্যারে কয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, এই তো সিলে যে ভালো হয়ে গেছে এটা রেতে, এরপরে আফসারি ভাই একটু ব্যায়াম করে দিই, আমি বললাম স্যারও আমি মরে যেত, এইটা কদুর জোয়ালো, জোয়ালিলে তেল দিয়ে ডলি ভালো হয়ে যাইব, হাঁসরে যাইব, এতটুকু কইছে ডাক্তারে, ঠিকই হাঁসরে থেরাপি দিছি যত কিছু, আঙ্গুলটা বাঁকা, মানে সোজা করার মতো তৌফিক আর নাই, আহারে কষ্ট, ইরে মাবুদে যদি ফেরেশতা দিয়ে এভাবে আমার ঠ্যাঙ্গের তাল্লাটার মধ্যে ফিডারে, আয় হায় হায় কে রে সহ্য করবো, পসিবল নেই, একটাবার কান্দি, চিৎকার দিক কান্দি, আল্লাহরে কষ্ট, আল্লাহ এসব শাস্তি মানি না, তো আল্লাহকে মানুষ থাকা বোঝেন না, আনের মহব্বতের লোক তো, আর মাফ করি দেন, আরে মাতিচ্ছা তো করে মাফ করে দিন, তো করে কোনো এসব ফিডা দিতেন না, আরো 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং, ল্যাংডা গ্রুপ জিডি আছে না, ও আল্লাহর বান্দি তুমি তো নামাজ পড়েছো, ফর্দা করেছো, তোমাকে না, ও সিঙ্গাপুর সমুদ্র সৈকতে আফসারি দেখিয়ে আসছিল যে আমার বান্দা আফসারি ল্যাংডাগুর, হিডিরে আমি সাইজ করি, তোমার আমি মাফ করে দিব, এই যে ভাবে আল্লাহর লগে একটা সমঝোতা করসা, তলে তলে একটা সমঝোতা করসা, দে আতুডাসা মহব্বতে, চিৎকার দে আল্লাহ কই আল্লাহ, একটা ভালোবাসা দিকো আল্লাহ, আপনি আমারে মারবেন নি, আপনি আমারে মাফ করে দিয়ে, আমিন ক।